আমি অনুপম চক্রবর্তী। আমি একজন ইংরাজি বিষয়ের শিক্ষক। বিএ অনার্স এমএ ইন ইংলিশ এটা আমার ডিগ্রি। আমি ইউটিউবের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সমস্ত ইংলিশ গ্রামার্স, রাইটিংস, ট্রান্সলেশনস এবং স্পোকেন ইংলিশ শেখাতে চাই সম্পূর্ণ বিনামূল্যে। তাই ইউটিউবেতে গিয়ে সার্চ করো অনুপম স্যার ছোট্ট হাইফেন দিয়ে P8F লিখে। আজকে তোমাদেরকে উদাহরণের সাথে বুঝিয়ে বুঝিয়ে শেখাবো আর্টিকেল দি কত রকম স্থানে বসানো যায়। চলো তাহলে পড়ানো শুরু করি এখন। মনে রেখো এ বা অ্যান এই আর্টিকেলগুলিকে যেই ওয়ার্ডগুলির আগে বসানো হয় সেই সব ওয়ার্ডগুলির আগে দি এই আর্টিকেলটিকেও কিন্তু বসানো যেতে পারে। যেমন এ বুক মানে একটি বই, আর আমরা বলতে পারি দি বুক মানে বইটি। তার মানে আমরা এ যেখানে বসিয়েছি নাউনের আগে সেখানে দিও বসাতে পারি। তো আবার দেখো অ্যান এগ মানে একটি ডিম, অথবা আমরা লিখতে পারি দি এগ মানে ডিমটি। তার মানে আমরা এ বা অ্যান যে নাউনগুলির আগে বসাই সেই নাউনগুলির আগে আবার দিও বসাতে পারি যদি টিটা খানিখানা যুক্ত থাকে। আরেকটা নতুন নিয়ম জানো, টিএইচই দি এটা কিন্তু সবসময় দি উচ্চারণ হয় না, কোথাও দ উচ্চারণ হয়। কোথায় কোথায় দি উচ্চারণ হয় আর কোথায় কোথায় দ উচ্চারণ হয়। কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে ওই ওয়ার্ডটির আগে দি উচ্চারণ করতে হবে, এবং কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়ার্ডের আগে দ উচ্চারণ করতে হবে। যেমন এখানে উদাহরণ দিয়ে দেখানো আছে, দেখো এখানে দি আমব্রেলা বলা হয়েছে। কেন না, আমব্রেলা এই ওয়ার্ডটির প্রথম লেটারটি ইউ ভাওয়েল আছে, তাই ভাওয়েল থাকার জন্য প্রথমে দি আমব্রেলা বলা হয়েছে। দি আমব্রেলা মানে ছাতাটি, দি আমব্রেলা মানে ছাতাটি। আর এদিকে নিচে দেখো দ বুক বলা আছে। দ বুক কেন বলা আছে? বুক এই ওয়ার্ডটির প্রথম লেটারটি বি কনসোনেন্ট আছে, তাই এখানে ওয়ার্ডটির শুরুতে কনসোনেন্ট থাকার জন্য দ বুক বলা হয়েছে। দ বুক মানে বইটি। এবারে আরেকটি নিয়ম জানো, এছাড়াও মনে রেখো সিঙ্গুলার নাউন বা কোনো প্লুরাল নাউন উভয়েরই আগে দি লেখা যায়, অর্থাৎ একজন বা বহুজনের আগে দি বসানো যেতে পারে। যেমন দ বুক, দ বুক মানে একটি বই, একটি সিঙ্গুলার নাউন এটি। আবার দ বুকস অনেকগুলি বই, এটা কিন্তু প্লুরাল নাউন। এবারে একটি একটি করে শেখাবো দি এই আর্টিকেলটিকে কত রকম স্থানে বসানো হয়। ভালো করে দেখে নাও। 1 নম্বরে প্রথম যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে বাংলায় কোনো নামের সাথে যদি টি, টা, খানি, খানা, গুলি, গুলো, গুলা, গণ, গণেরা এই সব কথাগুলি যুক্ত থাকে তাহলে মনে করে ওই নামটির আগে তখন দ বা দি অবশ্যই লিখতে হবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো দ্য বুক, বইটি, এখানে বইয়ের সাথে টি কথাটি যুক্ত হচ্ছে, বা বইটা এখানে বইয়ের সাথে টা কথাটা যুক্ত হচ্ছে, বা বইখানি এখানে বইয়ের সাথে খানি কথাটা যুক্ত হচ্ছে, বা বইখানা এখানে বইয়ের সাথে খানা কথাটি যুক্ত হচ্ছে। এই যে বই নাউন, এটা এই নাউনের সাথে টিটা খানি খানা যুক্ত হওয়ার জন্য এখানে বুক বা বইয়ের আগে এখানে দ ইউজ করা হলো বা ব্যবহার করা হলো। তাহলে একটি বইকে কিন্তু বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার নাউন। আবার দ্য বুকস, এখানে বইগুলি, এখানে বইয়ের সাথে গুলি কথাটা যুক্ত হয়েছে, বইগুলো এখানে বইয়ের সাথে গুলো কথাটি যুক্ত হচ্ছে, আবার বইগুলা এখানে বইয়ের সাথে গুলা কথাটা যুক্ত হয়েছে, মানে অনেকগুলো বইকে একসাথে বোঝাচ্ছে। তাহলে প্লুরাল নাউনের আগেও কিন্তু দ বসছে। আর 3 নম্বরে দেখাচ্ছি দ্য টিচার্স মানে শিক্ষকগণ বা শিক্ষকগণেরা, এখানে শিক্ষকের সাথে গণ বা গণেরা কথাটি যুক্ত হয়েছে, মানে অনেকজন শিক্ষককে বোঝাচ্ছে, তাই এখানে টিচার্সের আগেও লেখা হলো দ্য টিচার্স। এবারে যে নিয়মটি শেখাবো নাম্বার 2, যেটা দ্য ফার্মার, দ্য ডগ, দ্য কাউ, দ্য ক্যাট, দ্য রিচ, দ্য পুয়ার, দ্য ইলিটারেট, এইসব যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভ, এই নাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা একটা সমগ্র জাতিকে বা শ্রেণীকে বোঝাচ্ছে। তাই কোনো একটি নির্দিষ্ট জাতি বা শ্রেণীকে যদি বোঝায় বিশেষ কোনো নাউন বা বিশেষ কোনো নাউন দ্বারা বা বিশেষ কোনো অ্যাডজেক্টিভ দ্বারা বা বিশেষ কোনো নামের দ্বারা, তখন সেটির আগে মনে করে দ বা দি লিখতে হবে। 3 নম্বরে যেটা নিয়ম, আবার দেখো দ্য আর্থ, দি আর্থ, দি আর্থ, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, এটা মহাবিশ্বে যা একটি রয়েছে এবং নির্দিষ্ট সেই জিনিসগুলির আগে
বা সেই নামগুলির আগে এখানে দি বা দ হয়। তাই এখানে দি আর্থ হয়েছে, দ্য সান হয়েছে, দ্য মুন হয়েছে, দ্য স্কাই হয়েছে। 4 নম্বরে দেখো দ্য টলেস্ট, দ্য মোস্ট বিউটিফুল। এটার কারণ সুপারলেটিভ ডিগ্রি, এগুলো টলেস্ট ইএসটি যুক্ত আছে, দ্য মোস্ট বিউটিফুল এখানে এসটি যুক্ত আছে, এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আগে আমাদেরকে দ বা দি লিখতে হবে সবসময়। সুপারলেটিভ ডিগ্রি তার আগে দি বা দ মনে করে লিখতে হবে। এবারে যে 5 নম্বর নিয়মটি বলবো, সি মেট এ বয় ইয়েস্টারডে, দ্য বয় ইজ এ স্টুডেন্ট অফ রামপুর হাই স্কুল, আবার দ্য বয় ইজ মাই ফ্রেন্ড। এখানে এই বয়টা যে নাউন, এটি প্রথমবার ব্যবহার হয়েছে, তাই প্রথমবার কোনো নাউন ব্যবহার হলে বাক্যে এ বা অ্যান লিখতে হয় সেই নাউনটির আগে। কিন্তু সেই নাউনকে যদি বারবার বাক্যের মধ্যে ব্যবহার করি, সেটা কোনো প্যারাগ্রাফ হোক বা অন্য কোনো রাইটিং হোক, তখন ওই বারবার ব্যবহার করার জন্য তখন ওই নাউনটি নির্দিষ্ট হয়ে যায়। তাই তখন নির্দিষ্ট হয়ে বোঝার জন্য ওই নাউনটির আগে সবসময় তখন দি লিখতে হবে। আর তখন সেখানে এ বা অ্যান লিখলে হবে না, ওই নাউনটিকে বারবার ব্যবহার করলে তখন ওই নাউনের আগে দি লিখতে হবে। তাই এবারে দেখো 6 নম্বর নিয়মটি, দ্য যমুনা, দ্য টেমস এগুলো নদীর নাম বোঝাচ্ছে, আর দ্য নীল এটা নদের নাম বোঝাচ্ছে, দ্য আটলান্টিক ওশিয়ান এটা মহাসাগরের নাম বোঝাচ্ছে, আবার দ্য আরাবিয়ান সি এটা সমুদ্র বা মহাসাগরের নাম বোঝাচ্ছে, দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল উপসাগরের নাম বোঝাচ্ছে, দ্য হিমালয়াজ পর্বতমালার নাম বোঝাচ্ছে, দ্য মালদ্বীপস দ্বীপপুঞ্জের নাম বোঝাচ্ছে। তো কোনো নদীর নাম, কোনো নদের নাম, কোনো মহাসাগরের নাম, কোনো সমুদ্র বা মহাসাগরের নাম বা উপসাগরের নাম বা পর্বতমালার নাম বা কোনো দ্বীপপুঞ্জের নাম, এগুলোর আগে সবসময় দি বা দ লিখতে হবে, কারণ এগুলো একটি নির্দিষ্ট এবং বিখ্যাত জিনিস বলে। এবারে 7 নম্বরে দেখো দি টাইটানিক বা দ্য টাইটানিক একটা জাহাজের নাম বোঝাচ্ছে, দ্য রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম বোঝাচ্ছে, দ্য ড্যাকোটা এটা বিমানের নাম বোঝাচ্ছে, দ্য আর্যভট্ট মহাকাশযানের নাম বোঝাচ্ছে। এই যে নামগুলো কোনো জাহাজের নাম, ট্রেনের নাম, বিমানের নাম, মহাকাশযানের নাম, এগুলো বিখ্যাত কোনো বিশেষ কিছুর নাম, এরকম নাম বোঝালে সেগুলোর আগে মনে করে দি বা দ লিখতে হবে। 8 নম্বরে দেখো দ্য টেলিগ্রাফ, দ্য বাইবেল, দ্য রামায়ণ। এই দ্য টেলিগ্রাফটা একটা সংবাদপত্রের নাম, দ্য বাইবেলটা একটা পবিত্র ধর্মগ্রন্থের নাম, আর দ্য রামায়ণ এটা মহাকাব্যের নাম। তো এই বিশেষ নামগুলোর আগে মনে করে দি বা দ লিখতে হবে। এবারে 9 নম্বরে দেখো দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা একটা স্থাপত্যের নাম বোঝাচ্ছে, দ্য তাজমহল স্মৃতিসৌধের নাম বোঝাচ্ছে এটা, দ্য কলোরা হাই স্কুল এটা কোনো প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের নাম বোঝাচ্ছে, দ্য বিবেকানন্দ ক্লাব এটা কোনো সংঘ বা সংস্থার নাম বোঝাচ্ছে। তাহলে এই নামগুলো কোনো স্থাপত্যের নাম, কোনো স্মৃতিসৌধের নাম, কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা কোনো সংঘ বা সংস্থার নাম বোঝালে সেগুলোর আগে মনে করে দি বা দ লিখতে হবে। 10 নম্বরেরটা এবারে দেখো দ্য ফ্রেঞ্চ, দ্য ইন্ডিয়ানস এগুলো দ্বারা কোনো জাতির নাম বোঝাচ্ছে, যেমন ভারতবাসী, যেমন ফরাসি, হ্যাঁ এদের কোনো জাতির নাম বোঝাচ্ছে, তাহলে এগুলোর আগে মনে করে দি লিখতে হবে। আবার তারপরটা দেখো দ্য হিন্দুজ, দ্য মুসলিমস, দ্য খ্রিশ্চিয়ানস এগুলো দ্বারা কোনো সম্প্রদায়কে বোঝাচ্ছে, তাহলে এরকম কোনো নাম দ্বারা কোনো সম্প্রদায়কে বোঝালে সেগুলোর আগে মনে করে দি লিখতে হবে বা দ লিখতে হবে। এবারে 11 নম্বরেরটা দেখো দি ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ এগুলো কোনো দিকের নাম বোঝাচ্ছে, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে দিক, এই দিকগুলোর নামের আগে সবসময় দি লিখতে হয় বা দ লিখতে হয়। 12 দাগেরটা যেটা দেখো দ্য গিটার, দ্য ভায়োলিন, দ্য তবলা বা দ্য হারমোনিয়াম এরকম কোনো বাদ্যযন্ত্রের নামের আগে সবসময় দি বা দ লিখতে হবে মনে করে। এবারে 13 নম্বর যেটা দ্য ফ্রেঞ্চ রিভলিউশন বা দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এইগুলো দ্বারা কোনো ঐতিহাসিক ঘটনার নাম বোঝাচ্ছে, এরকম কোনো ঐতিহাসিক ঘটনার নাম বোঝালে তার আগে দি লিখতে হয় বা দ লিখতে হয়। 14 দাগেরটা দ্য ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউকে এখানে ইউনাইটেড কিংডম বা দ্য সুদান, এই যে বিশেষ নামগুলি রয়েছে এই বিশেষ নামগুলির আগে কিন্তু দি লিখতে হবে মনে করে।
এবারে 15 দাগেরটা দেখো, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে কালিদাসটা প্রপার নাউন আর শেক্সপিয়ারটাও কিন্তু প্রপার নাউন। প্রপার নাউনকে যদি কমন নাউনের মতো ব্যবহার করা হয় বাক্যে এবং সেটি যদি কারোর মতো এরকম বোঝায়, তাহলে এরকম বোঝালে সেই জায়গায় কিন্তু ওই প্রপার নাউনের আগে মনে করে দি লিখতে হবে। আবার 16 দাগেরটা দেখো, দ্য ম্যান ইন হিম কুড নট টলারেট দ্য ক্রুয়েলটি। এখানে দ্য ম্যান, অ্যাকচুয়ালি ম্যানটা কিন্তু কমন নাউন, কিন্তু তার আগে দি ব্যবহার করা হয়েছে কারণ এখানে দ্য ম্যান মানে কোনো গুণ প্রকাশ করছে, মানে মনুষ্যত্বকে প্রকাশ করছে, মানে তার মধ্যে থাকা মনুষ্যত্বটা সহ্য করতে পারেনি নিষ্ঠুরতাটা, তাহলে সেই জন্য এখানে দ্য ম্যান দ্বারা মনুষ্যত্ব বোঝানোর জন্য কোনো গুণকে প্রকাশ করছে বলে তার আগে কিন্তু দি লেখা হয়েছে। তাহলে এরকম কোনো যদি বিশেষ গুণকে প্রকাশ করে তখন তার আগে দি লেখা যায়। এবারে 17 দাগেরটা দেখো, দ্য মোর উই গেট দ্য মোর উই ওয়ান্ট, অথবা দ্য সুনার দ্য বেটার। মানে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেখি দেন না থাকে তাহলে কিন্তু সেখানে দি ব্যবহার করা যায়। তো মনে রাখবে মোর এই ওয়ার্ডটার আগে কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন না থাকে বাক্যে তাহলে দি ব্যবহার করতে পারি আমরা, বা সুনার বেটার এইসব ওয়ার্ডগুলির আগে আমরা কিন্তু দি ব্যবহার করতে পারি যদি কম্পারেটিভ ডিগ্রিতে বা কম্পারেটিভ ফার্মে দেন ব্যবহার না হয়। আর 18 দাগেরটা দেখো, দ্য বোসেস দ্য মিশ্রজ, এইগুলো দ্বারা এগুলো কিন্তু পদবী, তো এই পদবী দ্বারা কোনো বিশেষ বংশ বা পরিবারকে বোঝাচ্ছে। এরকম কোনো বংশ বা পরিবারকে বোঝালে পদবী দ্বারা, তাহলে সেই পদবীগুলির আগে মনে করে দি বা দ মনে করে লিখতে হবে। মোটামুটি দি এর ব্যবহারগুলো জানালাম, আরও আছে, এইগুলো শিখলেই অনেক কিছু জানতে পারবে, আর এইগুলোই বেশি বাক্যে ব্যবহার হয়। এবারে আমি তোমাদেরকে শেখাবো কী কী গ্রামারগুলো, কী কী রাইটিংগুলো এখানে, সেগুলোর একটা লিস্ট করেছি, দেখে নাও পরপর। তোমরা যদি দেখতে থাকো শিখতে থাকো এগুলো সব শিখতে পারবে স্টেপে স্টেপে। পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশনস, টেন্স, ট্রান্সলেশনস, মডাল ভার্বস, 5 sentences, negative sentences, making question, voice, narration, degree, phrase, non-finites, joining in simple, complex and compound sentences, splitting, spoken English, transformation of sentences, changing forms of the words or parts of speech, or syntax মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা, আদার গ্রামার্স। এইসব গ্রামারগুলো শেখাবো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে বা অন্যান্য হায়ার স্টাডিজ করার সময় লাগবে যেগুলো, তো এগুলো স্টেপে স্টেপে ধাপে ধাপে শেখাবো। সাধারণত প্রতি রবিবার বা সোমবার আমি ভিডিওগুলো রাত্রি 8টায় ছাড়বো। তোমরা এই ভিডিওগুলি দেখতে থাকো এবং শিখতে থাকো একটা একটা করে ধাপে ধাপে নিখুঁতভাবে, প্রয়োজন হলে নোট আকারে খাতায় তুলে নেবে সবাই। এছাড়াও আমি শেখাবো এই সব রাইটিংগুলোর পদ্ধতি, কীভাবে এই রাইটিংগুলো লিখতে হয়, তার শর্টকাট কিছু প্রসেস। রাইটিংগুলো হলো প্রাইভেট লেটার, প্যারাগ্রাফ লেখা, স্টোরি, বায়োগ্রাফি, অ্যাপ্লিকেশনস, প্রসেসিং, নোটিশ, রিপোর্ট, এডিটোরিয়াল লেটার রাইটিং, ডায়ালগ বা কনভারসেশন যেটা বলা হয়, আদার রাইটিংস আর মোরালস অফ দ্য স্টোরিজ এটসেট্রা, আরও যেসব রাইটিংস রয়েছে সব স্টেপে স্টেপে কীভাবে লিখতে হয় তার নিয়ম প্রত্যেকটা শেখাবো, বুঝাবো। তোমরা সব শিখতে থাকো, পড়তে থাকো বাড়িতেই এই ভিডিওগুলি দেখে একটার পর একটা। পরের যে ভিডিওটি, ভিডিও 4 যেটা মানে ভিডিও 4 যেটা, এটিতে আমি শেখাবো এ, অ্যান এবং দি এই আর্টিকেলগুলিকে কোথায় কোথায় বসানো উচিত নয়, কোন কোন ওয়ার্ডের আগে কোনো আর্টিকেলই বসানো উচিত নয়, কেন বসানো উচিত নয়, সেগুলো সব শেখাবো। এছাড়াও পরের ভিডিওটিতে আমি আর্টিকেল এ, অ্যান এবং দি এগুলোর উপরে একসাথে মিশিয়ে একটি পরীক্ষা নেব তোমাদের। তোমরা সব প্রস্তুত হয়ে আসবে। আমি বিভিন্ন কোশ্চেন দেবো এ, অ্যান, দি এইগুলোর ওপরে, তারপরে কিছু সময় দেবো, তারপর উত্তরগুলো বুঝিয়ে বুঝিয়ে বলবো। তোমরা ভিডিও নাম্বার 1, 2, 3, 4 এরকম 4টি ভিডিওর সমস্ত কিছু ভালো করে দেখলে তোমরা শিখতে পারবে এ, অ্যান, দির বিভিন্ন ভাগ, বিভিন্ন পার্থক্য, কোথায় কোথায় বসে, কত রকম স্থানে বসে, সমস্ত নিয়ম ভালো করে 4টি ভিডিও দেখার পর, শেখার পর তোমরা তারপরে প্রস্তুত হয়ে এসো। আমি 4 নম্বর ভিডিওতে প্রশ্ন দেব, সব মিশিয়ে তোমরা উত্তরগুলো করবে, লাস্টে আমি উত্তরগুলো আবার বুঝিয়ে দেবো একটি একটি করে। তোমরা ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইকে টাচ করো, সাবস্ক্রাইবে টাচ করো, আর বেল আইকনের উপরে টাচ করো এবং অল সিলেক্ট করে দাও। তাহলে কী হবে, তোমরা আমি কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশান পেয়ে যাবে এবং গ্রামারগুলি শিখতে পারবে বাড়িতে বসেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার 4 নম্বর ভিডিওটি নিয়ে আসবো তোমাদেরকে ইংরাজি শেখাতে।
সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।